শর্মিষ্ঠা বলছি। ছাদ বাগানে অনেক দিন পর এই অতিথির আগমন ঘটেছে। কি ভালো লাগে, এই জবা গাছটার কালারটা এত সুন্দর। আর ঠাকুরের পুজোতে অনেক দিন বাদে এই জবা স্থান পাবে। এই মিক্সিটা মেয়ে অনেক দিন আগে আমাকে গিফট করেছিল, বলেছিল মা এতে স্মুদি খুব ভালো হয়, করে খেও। আমার আর বার করাও হয়নি, খাওয়াও হয়নি। আজ ভাবলাম মেয়ের কথাটা রাখি। আজ ধোঁকা করার প্ল্যান আছে। একটি মজার ঘটনা আজকের আপনাদের সাথে ভাগ করে নিই। এই ধোঁকা নিয়ে ঘটনাটি, আমি ছোটোবেলা থেকেই ধোঁকা খেতে খুব ভালোবাসি। এবার আমার প্রেগনেন্সির সময় মা আমাকে স্বাদ খাওয়ানোর একটা ব্যবস্থা করেছিলেন। যেদিনকে আমি বাপের বাড়িতে স্বাদ খাবো সেদিনকেই আমাকে হসপিটালে ভর্তি করতে হয়। আর আমার ছোটো মাইমা জিজ্ঞেস করেছিল তোর কী খাওয়ার ইচ্ছা। আমি বলেছিলাম ধোঁকা। জানেন, এই ধোঁকা আমি হসপিটালে বসে খেয়েছিলাম। আর মনে খুব ভয়ও লাগছিল, পরের দিন আমার অপারেশন। সত্যি জীবনে ধোঁকা না খেয়ে যাই। আজকের আবার অনেক দিন বাদে সুজির পায়েসও করলাম। একটুখানি আজকে বেরোনোর আছে। সোমনাথ ভূতপূর্ব বলে একটা সিনেমা টিকিট কেটেছে নন্দনে। 3টে সিনেমা একসাথে দেখানো হবে। রাস্তায় এই যে বড় বড় পাইপগুলো দেখছেন, পুরো চারু মার্কেট থেকে রাসবিহারী পর্যন্ত এই পাইপ লাগানো হবে। সেজন্য একটা সাইড পুরো খুঁড়ে দেওয়া হয়েছে, বড় বড় কাদার ঢিপি, পাহাড় সমান। তো সামনে দেখুন চোখ পড়ল বাইকে বাবা মা আর বাচ্চা। বাবা মা দুজনেই হেলমেট পরেছে, কিন্তু বাচ্চাটিকে হেলমেট দেয়নি। এই বর্ষায় ভেজা রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট অহরহ হচ্ছে। এই কাজগুলো একটু ভেবে করা উচিত নয়? সামনেই বসুশ্রী সিনেমা হল। সোমনাথ এমনি অত বেশি কথা বলে না, জানি না এটা বৃষ্টি হচ্ছে, হয়তো রোম্যান্টিক ওয়েদার, তাই হয়তো তার মনে পড়েছে। হঠাৎ বলে উঠল, মনে আছে বসুশ্রীতে আমরা বিয়ের পর প্রথম সিনেমা দেখেছিলাম? আমি বলছি হ্যাঁ, আমার তো সবই মনে থাকে। বলছে কী সিনেমা বলো তো? তখন আমি বললাম প্যার তো হোনাই থা। বলছে বাহ, মনে আছে। আসলে দুজনকার এই স্মৃতিগুলো বোধহয় আলোচনা করা হয় না, কিন্তু স্মৃতির মণিকোঠায় এগুলো বোধহয় থেকেই যায়। সবার ক্ষেত্রেই মনে হয় এরকম হয়। আবার সেই আমার প্রিয় রাস্তায় চলে এসেছি, সত্যজিৎ রায়ের বাড়ির রাস্তা। এখানে যে গাড়ি পার্কিংয়ের দায়িত্বে আছেন তিনিও আমাদের চিনে গেছেন। আমরা গাড়ি পার্ক করে চলে গেলাম নন্দনে। নন্দনে গিয়ে প্রথমে লেবু চাটা খেয়ে নিলাম। নন্দনে প্রায়ই যাওয়া হয়, কিন্তু যে দৃশ্যটি দেখলাম অন্যদিন কিন্তু এটা চোখে পড়ে না। কিছু গুটিকতক লোক একসাথে সমবেত হয়ে নন্দন চত্বরটি ঝাঁট দিচ্ছেন। এরম দৃশ্য তো আগে কখনো দেখিনি, যে নন্দন চত্বরটি কয়েকজন ব্যক্তি মিলে পরিষ্কার করছেন, স্বচ্ছ রাখার চেষ্টা করছেন। তাই একটু ফ্রেমবন্দি করে রাখলাম আর আপনাদের সাথে ভাগ করে নিলাম। বা সিনেমাটার কথায় আসি। সিনেমা দেখার সময় হয়ে গেছে। আমরা সিনেমার দেখবার জন্য চা খেয়ে ওইদিকেই হাঁটা মারলাম। তার মাঝখানেই দেখলাম অনেকগুলো অনুষ্ঠান হচ্ছে, গানের অনুষ্ঠান। আর সিনেমার ব্যাপারে একটু বলি, সিনেমাটা আমার মোটেই ভালো লাগেনি। 3টে গল্প ঠিকই, কিন্তু প্রথম গল্পটি মণিহারা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পটি, সেটার অবলম্বনে। সেই গল্পটির তো চেনা গল্প, সেটা দেখাই আছে, এটা ভালো লাগলো। কিন্তু বাকি যে 2টো গল্প এখানে বলা হয়েছে বা দেখানো হয়েছে, আমার খুব একটা মন ছুঁয়ে যায়নি। সোমনাথের ভালো লেগেছে। যাই হোক, আর একটা জিনিস একটু বলি। নন্দনে গিয়ে যে জিনিসটা আমাকে বেশ আকর্ষণ করলো সেটা হচ্ছে 24শে জুলাই থেকে মহানায়ক উত্তম কুমারের সব ধরনের সিনেমা দেখানো হবে। সেটা একটা চার্টের আকারে দিয়েও দেওয়া হয়েছে।
আপনাদের সাথে সেগুলো ভাগ করে নিলাম। আপনারা যদি চান তো এই সময় যা যা সিনেমা হবে আর কি, সেগুলো আপনারা এসে দেখতে পারেন। আর টিকিট কাটার আলাদা জায়গাও করে রাখা হয়েছে। আপনারা এসেও এখান থেকে টিকিট কাটতে পারেন। সিনেমা দেখে বেরিয়ে আমরা চলে গেছিলাম ভবানীপুরে একটু মায়ের কাছে। ফেরার পথে একটু স্যান্ডউইচ খেয়ে বাড়ি ফিরলাম। তাহলে আজ তবে আসি, আবার আসবো একটি নতুন ব্লগ নিয়ে। নমস্কার।